বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে সাবজেক্টের সাজেশন নিয়ে কথা বলবো তা হচ্ছে লাইসেন্স এক্সাম প্রিপারেশন মার্চ 2024। লাইসেন্স এক্সাম প্রিপারেশন মার্চ 2024, সাবজেক্ট মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি। মাইক্রোবায়োলজি সাবজেক্টটা হচ্ছে যারা বেসিক বিএসসি নার্সিং স্টুডেন্ট তাদের জন্য। মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি সাবজেক্টটা হচ্ছে যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ইন মিডওয়াইফারির স্টুডেন্ট এবং বেসিক বেসিক সায়েন্স ইনক্লুডিং মাইক্রোবায়োলজি, অর্থাৎ বেসিক সায়েন্সের মধ্যে মাইক্রোবায়োলজির কিছু অংশ আছে, সেই সাবজেক্টটা হচ্ছে শুধুমাত্র যারা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি স্টুডেন্ট তাদের জন্য। আমরা এই তিনটা সাবজেক্টের সমন্বয়ে এই সাজেশনটা তৈরি করছি। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইক্রোবায়োলজি সাবজেক্ট থেকে তিনটা টপিক থেকে আপনাদের কোশ্চেন আসে। আমি আমার অ্যানালাইসিসের বর্তমান সময়ে মেডিপ্রুভের প্রায় ৭৬টা বই মার্কেটে আছে, আপনারা অনেকে হয়তো জানেন। যে আমি আমার অ্যানালাইসিসে যেই বিষয়টা এখানে মানে আপনাদেরকে শেয়ার করতে পারি সেটা হচ্ছে যে মাইক্রোবায়োলজির থেকে তিনটা টপিক থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসে। এই তিনটা টপিকের বাহিরে কোনো সময় কোশ্চেন আসে নাই এখন পর্যন্ত যতগুলা লাইসেন্স এক্সাম পরীক্ষা হয়েছে। তো সেই কোশ্চেনগুলাই আমি আলাদা আলাদা করছি টপিক ওয়াইজ, সেই জায়গা থেকে অ্যানালাইসিস করে আপনাদের জন্য এই সাজেশন তৈরি করা। তবে আমি আশাবাদী অবশ্যই এই জায়গা থেকে কমন আসবে। আর আপনারা জানেন আমার এই চ্যানেলে আমি সাজেশনই বেশি দিয়ে থাকি এবং আমার সাজেশন থেকে ইনশাল্লাহ কমনই আসে। তো আমরা এই সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে বলবো। এই সাবজেক্টে থেকে আপনাদের সর্বোচ্চ 2 মার্ক আসবে অথবা যদি 3 আসতে পারে, সর্বোচ্চ 2 থেকে 3 ধরে রাখেন। তো 2 থেকে 3 মার্ক আপনাদের এই সাবজেক্ট থেকে সর্বোচ্চ মার্ক আসবে। টপিক হচ্ছে মাত্র 3টা। প্রথম টপিক যেটা সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। এখানে আমরা যে জিনিসটা বলি যে আসলে যখন আপনারা স্টুডেন্ট লাইফে পড়াশোনা করেন তখনই একটা সাবজেক্টের কে এটার জনক, ওনার যে হিস্ট্রি বা ওনার যে বায়োগ্রাফি এগুলো আসলে পড়া উচিত। কিন্তু আমাদের দেশে আসলে এই পড়াশোনার বিষয়ে এমনটা গুরুত্ব দেওয়া হয় না। শুধু যে কোশ্চেনগুলো বোর্ডে আসে সেইগুলোকে নিয়েই আলোচনা করা হয়। তবে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি প্রথম থেকে যদি আপনার বেসিক ক্লিয়ার করে রাখেন তাহলে লাইসেন্স নিয়ে আসলে এতটা প্যারেশানির মধ্যে পড়তে হয় না। তো মাইক্রোবায়োলজির থেকে আমরা যেই টপিকটা এই জায়গায় আমরা কথা বলবো তা হচ্ছে ফাদার অফ মডার্ন অ্যান্ড মেডিকেল মাইক্রোবায়োলজি। এই জায়গা থেকে দেখবেন আপনারা বিগত বছরে মেডিকেল মাইক্রোবায়োলজি অথবা মডার্ন মেডিকেল মাইক্রোবায়োলজির জনককে এই দুইটা কোশ্চেন আসছে। দুইটার যে কোনো একটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে বিসিকিউ এ। তো এই জায়গায় আরো কিছু সারণী আছে যে ধারাবাহিকভাবে আপনাদের এই কোন টপিকের কে জনক, যেমন বায়োলজির কে জনক, ব্যাকটেরিওলজির কে জনক, এই বিষয়গুলো আছে। তবে এই বিষয়গুলো আসলে বর্তমান সময়ের যে বই, এই বইগুলাতে আপনারা আসলে ওইভাবে পাবেন না। শুধু ওই কোশ্চেন নির্ভরশীল উপর ভিত্তি করেই বইগুলা তৈরি করা। তাহলে আমরা আশাবাদী এই ফাদার অফ মেডিকেল অ্যান্ড মডার্ন মাইক্রোবায়োলজি এই জায়গা থেকে আপনাদের একটা বিসিকিউ কোশ্চেন আসবে। দ্বিতীয় টপিক হচ্ছে স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন থেকে হচ্ছে টাইপস অথবা মেথড। এই টাইপস অথবা মেথডটা যদি আপনারা আয়ত্ত করেন, আমি আশাবাদী অবশ্যই এই জায়গা থেকে আপনাদের একটা এমসিকিউ অথবা বিসিকিউ আসবে। তবে এই জায়গা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। তৃতীয় যে টপিক সেটা হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিন থেকে কিল ভ্যাকসিন, কিল ভ্যাকসিনের যেই সারিগুলো আছে অথবা নাম আছে, কি কি কিল ভ্যাকসিন আছে। তারপর হচ্ছে বিসিজি ভ্যাকসিন কখন দেওয়া হয়, এটার রিলেটেড একটা কোশ্চেন আছে। পেন্টাভ্যালেন্টের মধ্যে কি কি ভ্যাকসিন দেওয়া হয় এবং তাদের সময়কাল কত, এই অনুসারে কিছু কোশ্চেন বিগত শুনে আসছে। এবং আমরা যদি বলি যে আসলে ভ্যাকসিনের টাইপ, তো ভ্যাকসিনের টাইপ করলে আসলে মূলত এই সবগুলা বিষয় চলে আসে, কিল ভ্যাকসিন, বিসিজি, পেন্টাভ্যালেন্ট, এই বিষয়গুলো চলে আসে। তো আমরা এখান থেকে হচ্ছে আপনাদের এমসিকিউ কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, তবে বিসিকিউ কোশ্চেনও আসতে পারে। এই তিনটা টপিকই যদি আপনারা ভালো করে আয়ত্ত করেন, আমরা আশাবাদী এই জায়গা থেকে আপনারা 2 থেকে 3 মার্ক অবশ্যই পাবেন। আর আপনাদের সবার কাছে অনুরোধ, যেহেতু রোজার মধ্যে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করছি, আপনারা অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। আর আপনাদের যদি মনে হয় যে উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।